হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্ল্যাটফর্ম অফ বাংলাদেশ। আজকের লেকচারে আমরা দুইটি টপিক নিয়ে আলোচনা করব। একটি হলো বেঞ্জিনের ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কৌশল, আর দ্বিতীয় টপিকটি হচ্ছে বেঞ্জিনে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ার পরিবর্তে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে কেন। তবে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। বেঞ্জিনের ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে ইলেকট্রনাকর্ষী বিকারক সৃষ্টি হয়। বিক্রিয়াটিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটি যৌগ YZ অপর একটি যৌগ A এর সাথে বিক্রিয়া করছে। এই ক্ষেত্রে Y ও Z এর মধ্যকার যে বন্ধনজোড় ইলেকট্রন, এই বন্ধনজোড় ইলেকট্রনকে Z পরমাণুটি তার নিচের দিকে বেশি আকর্ষণ করে, ফলে এই Y পরমাণুটি ধনাত্মক চার্জ হিসেবে আলাদা হয়ে যায়। অন্যদিকে Z পরমাণুটিও ঋণাত্মক চার্জ হিসেবে আলাদা হয়ে A যৌগের সাথে যুক্ত হয় এবং একটি যৌগ উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে উৎপন্ন ইলেকট্রোফাইল বেঞ্জিন বলয়ের পাই ইলেকট্রনকে আক্রমণ করে ও অন্তর্বর্তী কার্বনিয়াম আয়ন সৃষ্টি করে এবং পরবর্তীতে রেজোন্যান্স দ্বারা কার্বনিয়াম আয়নটি স্থিতিশীলতা অর্জন করে। প্রথম ধাপে যে ইলেকট্রোফাইলটি উৎপন্ন হলো Y+, এই উৎপন্ন ইলেকট্রোফাইলটি বেঞ্জিন বলয়ের পাই ইলেকট্রনকে আক্রমণ করবে। আমরা জানি যে ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, অর্থাৎ ইলেকট্রোফাইল ইলেকট্রনকে আকর্ষণ করে। ফলে এই ইলেকট্রোফাইলটি বেঞ্জিন বলয়ের একটি পাই ইলেকট্রনকে যখন আক্রমণ করবে তখন একটি দ্বিবন্ধন ভেঙে যাবে এবং একজোড়া ইলেকট্রন এই ইলেকট্রোফাইলকে দান করবে। যেহেতু ইলেকট্রোফাইলের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি, তাই ইলেকট্রন জোড়া ইলেকট্রোফাইলের দিকে আসবে। ফলে একজোড়া ইলেকট্রন ইলেকট্রোফাইলকে দান করার কারণে এখানে ধনাত্মক চার্জের সৃষ্টি হবে আর এখানে ইলেকট্রোফাইলটি যুক্ত হবে। পরের ধাপে বেঞ্জিন বলয়ের এই কার্বন পরমাণুতে যেহেতু একজোড়া ইলেকট্রন কমে গিয়েছে, তাই এই দ্বিবন্ধনটি ভেঙে যাবে এবং এখানে একজোড়া ইলেকট্রন দান করবে। ফলে এখানে একটি ধনাত্মক চার্জের সৃষ্টি হবে আর এখানে একটি পাই বন্ধন সৃষ্টি হবে। পরবর্তী ধাপেও একইভাবে এই দ্বিবন্ধনটি ভেঙে এখানে একজোড়া ইলেকট্রন দান করে একটি পাই বন্ধন সৃষ্টি করবে আর এখানে একটি ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। এখন এই যে রেজোন্যান্স সংঘটিত হচ্ছে, এখানে কিন্তু পাই ইলেকট্রন সঞ্চারণশীল অবস্থায় আছে, তাই আমরা এই রেজোন্যান্সটিকে এভাবেও দেখাতে পারি। এর মানে হচ্ছে পাই ইলেকট্রনটি বেঞ্জিন বলয়ে সঞ্চারিত হচ্ছে বা সঞ্চারণশীল অবস্থায় আছে। এই ধাপে কার্বনিয়াম আয়নটি রেজোন্যান্স দ্বারা স্থিতিশীলতা অর্জন করলেও এটি বেঞ্জিন অপেক্ষা কম স্থিতিশীল থাকে। তাই তৃতীয় ধাপে কার্বনিয়াম আয়ন হতে একটি প্রোটন অপসারণের মাধ্যমে বেঞ্জিন চক্রটি স্থিতিশীল হয় ও প্রতিস্থাপিত যৌগ উৎপন্ন করে। বিক্রিয়াটিতে দেখলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তৃতীয় ধাপে এসে দ্বিতীয় ধাপে যে কার্বনিয়াম আয়নটি উৎপন্ন হয়েছিল, এই কার্বনিয়াম আয়নটি প্রথম ধাপে উৎপন্ন যে একটি যৌগ পেয়েছিলাম আমরা Z-A যৌগ, এই যৌগটির সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে ইলেকট্রোফাইল যুক্ত কার্বন পরমাণু থেকে একটি প্রোটন অপসারণ করবে, অর্থাৎ যে কার্বন পরমাণুর সাথে ইলেকট্রোফাইল সংযুক্ত থাকবে সেই কার্বন পরমাণু হতে একটি প্রোটন অপসারণ করবে। এই প্রোটনটি অপসারিত হয়ে এর সাথে যুক্ত হবে, ফলে একটি প্রতিস্থাপিত যৌগের সৃষ্টি হবে।
বেঞ্জিনের ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। এই প্রক্রিয়াতেই সাধারণত সকল প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়া, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, এই সকল ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলো এই প্রক্রিয়াতেই সংঘটিত হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব যে বেঞ্জিনে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ার পরিবর্তে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে কেন। ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ও ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো ভালোভাবে অ্যানালাইসিস করতে পারলেই আমরা বুঝতে পারবো যে কেন বেঞ্জিনে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ার পরিবর্তে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে থাকে। তবে চলো আমরা পার্থক্যগুলো দেখে নেই। প্রথম পার্থক্যটি হচ্ছে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, অপরদিকে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ায় কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় না। ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার দ্বিতীয় ধাপে আমরা দেখেছিলাম যে যখন ইলেকট্রোফাইল বেঞ্জিন বলয়ের পাই ইলেকট্রনকে আক্রমণ করে তখন একটি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। অন্যদিকে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ায় ইলেকট্রোফাইলটি বেঞ্জিনের সাথে সংযোজিত হয়, ফলে কোনো কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় না। দ্বিতীয়টি হচ্ছে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় রেজোনেন্স সংঘটিত হয় আর ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ায় রেজোনেন্স বিঘ্নিত হয়। যেহেতু ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, অর্থাৎ বেঞ্জিনের একটি কার্বন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব কমে যায়, তার কারণেই কিন্তু ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় রেজোনেন্স সংঘটিত হয়, অর্থাৎ বেঞ্জিন বলয়ে পাই ইলেকট্রন সঞ্চারিত হয়। অন্যদিকে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ায় কোনো কার্বোক্যাটায়ন উৎপন্ন না হওয়ার কারণে কোনো রেজোনেন্স সংঘটিত হয় না, অর্থাৎ রেজোনেন্স বিঘ্নিত হয়। 3 নম্বরে আছে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রোটন ত্যাগের মাধ্যমে বেঞ্জিন স্থিতিশীলতা লাভ করে। আচ্ছা, ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ায় যে একটি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, এই কার্বোক্যাটায়নটি রেজোনেন্সের সাহায্যে কিছুটা স্থিতিশীলতা লাভ করলেও এটি বেঞ্জিন অপেক্ষা কম স্থিতিশীল থাকে, আর তাই এটি দ্রুত ইলেকট্রোফাইলযুক্ত কার্বন পরমাণু থেকে একটি প্রোটন ত্যাগের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে। অন্যদিকে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ায় কোনো কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় না, ফলে কোনো রেজোনেন্সও সংঘটিত হয় না, আর এ কারণেই এক্ষেত্রে প্রোটন ত্যাগের মাধ্যমে স্থিতিশীলতা বাড়ানোরও কোনো সুযোগ থাকে না, আর এই কারণেই ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ায় বেঞ্জিনের স্থিতিশীলতা কমে যায়। আর একদম লাস্ট পার্থক্যটি হচ্ছে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যারোমেটিক ধর্ম বজায় থাকে আর ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ায় অ্যারোমেটিক ধর্ম লোপ পায়। আমরা জানি যে সকল যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে সে সকল যৌগকেই অ্যারোমেটিক যৌগ বলা হয়, আর যখনই অ্যারোমেটিক যৌগে পাই ইলেকট্রন সঞ্চরণশীল অবস্থায় থাকে তখনই ওই যৌগের অ্যারোমেটিক ধর্ম বজায় থাকে। আমরা দেখেছি যে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় একটি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, ফলে অর্থাৎ বেঞ্জিনের একটি কার্বন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব কমে যায়, আর কমে যায় বলেই কিন্তু রেজোনেন্স সংঘটিত হয়, অর্থাৎ পাই ইলেকট্রনগুলো সঞ্চারিত হয়। আর যখন পাই ইলেকট্রনগুলো বেঞ্জিন বলয়ের সঞ্চরণশীল অবস্থায় থাকে তখনই ওই যৌগে অ্যারোমেটিক ধর্ম বজায় থাকে। অন্যদিকে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ায় কোনো কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় না, ফলে কোনো রেজোনেন্সও সংঘটিত হয় না, অর্থাৎ পাই ইলেকট্রন সমূহ সঞ্চারিত হয় না, আর এই কারণেই ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ায় অ্যারোমেটিক ধর্ম লোপ পায়। এখন প্রশ্ন হচ্ছে যে বেঞ্জিনে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ার পরিবর্তে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে কেন। আমরা জানি যে সকল যৌগই স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। যেহেতু ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রোটন ত্যাগের মাধ্যমে বেঞ্জিনের স্থিতিশীলতা লাভ করার সুযোগ থাকে, অন্যদিকে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ায় স্থিতিশীলতা কমে যায়, আর এই কারণেই স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্যই মূলত বেঞ্জিনে সাধারণত ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে থাকে। আবার অ্যারোমেটিক যৌগসমূহ কিন্তু সবসময় তার অ্যারোমেটিক ধর্ম বজায় রাখতে চায়। যেহেতু ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যারোমেটিক ধর্ম বজায় থাকে, আর তাই বেঞ্জিনে সাধারণত ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় ঘটে থাকে, আর ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ায় অ্যারোমেটিক ধর্ম লোপ পায় বলে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়া কম সংঘটিত হয়, আর এই কারণেই বেঞ্জিনে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার
বেঞ্জিনে ইলেকট্রনাকোষী সংযোজন বিক্রিয়ার পরিবর্তে ইলেকট্রনাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে থাকে। আশা করি আজকের লেকচারটি তোমরা বুঝতে পেরেছ। কথা হবে অন্য একটি ক্লাসে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।